वन्देऽहं श्रीगुरोः श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च बद्धे वितनुते भक्तिं मूर्खमावर्तयत् श्रुतिं यत्कृपातमहं वन्दे प्राणगोपालकं प्रभुं। জয় নিতাই। আশা করি সবাই ভালো আছেন। সকলকে ভালো রাখার জন্য সাধ্যমতো চেষ্টা করছেন এবং জগতের জন্য প্রার্থনা করছেন। আমরা গত কদিন ধরে তার আগে আর একটা সংবাদ দিই। অন্তত সংবাদ মাধ্যমে যা জানা যাচ্ছে যে ভারতে লকডাউন আবার বাড়তে চলেছে। তা সুতরাং আমাদের এই ফেসবুকের মাধ্যমে দেখা সাক্ষাৎ সেটাও হয়তো মহাপ্রভুর কৃপায় আরও একটু হয়তো বাড়বে। তা আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, প্রশ্নটা ছিল কি করলে কৃষ্ণকে সুখী করা যায়, আর অর্থাৎ কৃষ্ণকে সুখী করার জন্য একজন ভক্তের কি কর্তব্য। ভক্তের কর্তব্য কৃষ্ণের মনের মতো হয়ে ওঠা। যেমন জগতে কাউকে যদি খুশি করতে হয়, তাহলে যে খুশি করতে চাইছে সে যেমন প্রচেষ্টা করে যাকে খুশি করতে হবে তার মনের মতো আচরণ করা, মনের মতো চলা, তা ঠিক সেই রকম ভগবান শ্রীকৃষ্ণ যেটা ভালোবাসেন, যেমন যেমন ভাব বা গুণাবলী তার ভক্তের মধ্যে দর্শন করতে চান, বাহ্য শুধু নয়, মানসিক ক্ষেত্রে, অর্থাৎ দেখে মনে যে ভাব ভগবান দর্শন করতে চান সেটা ভগবান নিজ মুখে বর্ণনা করেছেন। তা আমরা এই বিষয়টা নিয়ে গত কদিন ধরেই আস্বাদন করছি। শ্রীমদ্ ভগবদ গীতা, ভগবান শ্রীকৃষ্ণের অমৃতময়ী বাণী, তিনি নিজ মুখে নিজের প্রিয় ভক্তদের যে গুণাবলী সেটা তিনি প্রকাশ করছেন। তা আমরা গতকাল আস্বাদন করছিলাম তুল্য নিন্দাস্তুতির মৌনি সন্তুষ্ট যেন কেনচিৎ অনিকেত স্থিরমতি ভক্তিমান মে প্রিয় নরঃ। আমরা আগে আস্বাদন করলাম যে তুল্য নিন্দাস্তুতি, যার প্রশংসা এবং নিন্দাতে সমজ্ঞান। এরপরেই বলছেন মৌনী। গতকাল এই মৌনী আস্বাদন করতে গিয়েই আমাদের আলোচনা স্তব্ধ হয়েছিল। সাধারণ দৃষ্টিতে মৌনী বলতে যে কথাবার্তা বলে না, শুধু কথাবার্তা বলে না তা নয়, যে সামর্থ্য থাকতেও কথাবার্তা বলে না, সে হচ্ছে মৌন। আর যার কথা বলবার সামর্থ্য নাই সে তো মুখ। এখন কথা তো মানুষ দুইভাবে বলে, মুখে বলে, মনে বলে। ধরুন আপনি চুপ করে বসে আছেন আর আপনার মন দুনিয়ার সমস্ত চিন্তা করে বেড়াচ্ছে, তা সেটা তো
চুপ করে থাকা হলো না। ঠিক সেই রকম এখানে ভগবান বলছেন যে তার যে প্রিয় ভক্ত, সেই ভক্তের মধ্যে কীরকম ভাব না, মৌনী। এখন ধরুন কেউ চুপ করে আছে, তার হৃদয় অজস্র জাগতিক চিন্তা, জাগতিক কথাবার্তা চিন্তা করে চলেছে, সেটাও কিন্তু মৌনভঙ্গ। গতকাল একটা উদাহরণ দিয়েছিলাম। তা সেক্ষেত্রে ভগবান কি বলছেন না, বলছেন যে মননশীল, অর্থাৎ যে জন শ্রীকৃষ্ণ চরণে মন প্রাণ সমর্পণ করেছে, যে কৃষ্ণময় হয়ে গিয়েছে, যার হৃদয় কৃষ্ণ ভক্তি রসে একদম রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে গিয়েছে, সেই জন কৃষ্ণ চিন্তা ছাড়া অন্য চিন্তা করতে পারে না। তা এখন যে ওই মুখের কথা বন্ধ করে মনে মনে কথা বলে চলেছে, তার এই মৌনটাকে বলা হবে বাহ্য মৌন। এর উপকার নেই তা নয়, আছে। ওই বাকশুদ্ধি বলুন, বা সিদ্ধি নয় শুদ্ধি, বাকশুদ্ধি বলুন, বা বাক সংযম করার চেষ্টাই বলুন, বা শব্দ প্রয়োগের নিয়ন্ত্রণই বলুন, হ্যাঁ, সেই জন্য এই বাহ্য মৌন কাজে দেয়। কিন্তু ভগবান এই বাহ্য মৌনের কথা বলেননি। তিনি ওই বাহ্য মৌন, তার চাইতেও বড় কথা হচ্ছে মানসিক অন্তরের মৌনের কথা বলছেন। কারণ আমি গতকালই একটা কথা বলেছিলাম যে অষ্টাদশ অধ্যায়ে ভগবান নিজে নিজ মুখে বর্ণনা করবেন যে যে জন এই গীতা অমৃত প্রচার করছে, হ্যাঁ, সেজন আমার খুব প্রিয়। তা এখন নিজে যাকে মৌন থাকতে বলছে, ভাবটা প্রকাশ করতে হবে বাক্যের মাধ্যমে। বা একজন কোনো ভক্ত, সে হয়তো নাম কীর্তন করছে, ভগবানের লীলা কীর্তন করছে। এখন তিনি তো তার নাম কীর্তন পছন্দ করেন, বিভিন্ন জায়গায় তিনি বর্ণনা করছেন। কেউ লীলা কীর্তন করছেন, তার এই লীলা কীর্তন তিনি তো ভালোবাসেন। যে ভক্ত তার লীলা স্মরণ করেন, লীলা বর্ণন করেন, হ্যাঁ, তাদের তো তিনি ভালোবাসেন। শুধু তাই নয়, সপ্তদশ অধ্যায়ের কথা যদি ধরেন, ভগবান সেখানে ওই মানসিক যে ধ্যান, হ্যাঁ, ওই আমি শ্লোকটা মনে করতে পারছি না, তিনি মানসিক তপস্যার কথা বললেন এবং সেখানেও মৌন শব্দটার প্রয়োগ করলেন। হ্যাঁ, মানসিক তপস্যা বলতে মনের থেকে বিষয়ের কথা, বিষয়ের প্রসঙ্গ দূর করা। তা সুতরাং এখানে মৌনী বলতে মুনিব্রতধারী, যিনি মননশীল, যিনি দিবারাত্র কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রসঙ্গে যার হৃদয় ডুবে রয়েছে। প্রবোধানন্দ সরস্বতীপাদ বললেন, কৃষ্ণ ভক্তিরস ভাবিতামতি ক্রিয়তাং যদি কুতোপি লভ্যতে তত্র লৌল্যমপি মূল্যমেকলম জন্ম কোটি সুকৃতৈর নলভ্যতে। বললেন যে শোনো, সংসারের হাটে এসেছ, কেনাবেচা তো করতেই হবে। তা যদি কিনতে হয় তাহলে তোমাকে বলে দিচ্ছি, শ্রেষ্ঠ বস্তু একটা কিনে নিয়ে এসো। সেটা কি? একটা হৃদয় ক্রয় করো। এমন একটা হৃদয় তুমি গ্রহণ করো যে হৃদয়টা কৃষ্ণ ভক্তিরস ভাবিতামতি, অর্থাৎ যে মতি, যে হৃদয়টা, হ্যাঁ,
রন্ধ্রে রন্ধ্রে কৃষ্ণ ভক্তিরস এমনভাবে অনুপ্রবিষ্ট হয়েছে যে সেখানে কৃষ্ণ ভক্তিরসেরই প্রাধান্য, সেখানে হৃদয়ের স্বাভাবিক যে বিষয় চিন্তা আছে সেই বিষয় চিন্তার আর কোনো অস্তিত্ব নাই। একটা উদাহরণ দিই, যদি বেলের মোরব্বা বা আমলকির মোরব্বা যদি খেয়ে থাকেন তাহলে একটা জিনিস বুঝতে পারবেন, বেলের মোরব্বা এটা কিন্তু কাঁচা বেল দিয়ে হয়। আপনি একটা কাঁচা বেল যদি একবার কামড়ে দেখেন, সেটা এত কষ আস্বাদন, চলতি ভাষায় বলা কোষ্ঠে, আর তিতো, সে এমন মুখটাকে বিস্বাদ করে দেবে যে দীর্ঘ সময় আপনার জিভে কোনো স্বাদ বোধ থাকবে না। এই কাঁচা বেলের এত স্বাদ খারাপ, কিন্তু সেই কাঁচা বেল দিয়ে মোরব্বা তৈরি হয়। এই চিনির রসে জাল দিয়ে যেভাবে যারাই করুন, সেই কাঁচা বেলটা যখন মোরব্বা হয়ে যায়, তার রন্ধ্রে রন্ধ্রে এমনভাবে মিষ্ট রস প্রবেশ করে, এই মোরব্বা আস্বাদন করলে তখন অমৃতের মতো লাগবে। তখন কিন্তু আপনার একটুও মনে হবে না যে এই বস্তুটা কখনো কোনো সময়ে কাঁচা ছিল বা অত্যন্ত ওই স্বাদটা অত্যন্ত খারাপ ছিল। তা যেমন ওই যে বেলের যে পূর্বাবস্থা, এটা হচ্ছে মনের স্বাভাবিক অবস্থা, অর্থাৎ যে হৃদয়ে বিষয় চিন্তায় পরিপূর্ণ, শুধু তাই নয়, যে হৃদয় খুঁটিনাটিতে পরিপূর্ণ, যেটা প্রয়োজন সেটা ভাবে, যেটা প্রয়োজন না সেটা ভাবে, যাতে ক্ষতি হবে সেটাও ভাবে। এটা হৃদয়ের একটা স্বাভাবিক প্রবৃত্তি। কিন্তু তার মধ্যে যখন কৃষ্ণ ভক্তি রস প্রবেশ করে, তখন কিন্তু সেই মনের, সেই হৃদয়ের ওই কাঁচা বেলের অবস্থা নয়, তখন বেলের মোরব্বার মতো অবস্থা হয়ে যায়। ঠিক একই রকম আমলকি, একটা কাঁচা আমলকি আপনি চিবিয়ে দেখবেন একটু কষকষ খেতে লাগছে, প্রচণ্ড টক, কিন্তু সেটা যখন মোরব্বা হয়ে যায় তখন আর কোনো কষও থাকে না, তখন আর টকও থাকে না, তখন এমন একটা অমৃত মিষ্টি একটা মধুর আস্বাদ। এই মননশীলতা বিষয়টা ঠিক সেই রকম। হৃদয় আছে, কিন্তু সেই হৃদয়ে কৃষ্ণ প্রসঙ্গ ছাড়া অন্য কোনো কথা নাই। বরং মুখে সে হয়তো জাগতিক ওই নির্বাহের জন্য অন্য কথা বলতেও পারে, তার হৃদয় কিন্তু অন্য কথা বলে না। এখানে মৌনী শব্দের অর্থ হচ্ছে মননশীল, মুনিব্রতধারী। যে হৃদয়েতে যে মনে কৃষ্ণ কথা, কৃষ্ণ প্রসঙ্গ ছাড়া অন্য কোনো প্রসঙ্গ ওই স্থান পায় না। আবার বলছি, বিষয়টা কি, মুখে অন্য কথা থাকতেও পারে। এখন কোনো বৈষ্ণব তিনি গিয়েছেন হয়তো বাজার করতে, সবজি কিনতে, তিনি আলুর দাম কত, বেগুনের দাম কত, ওই পটলের দাম কত, লঙ্কার দাম কত, কি গো ভালো আছো, না অন্য কথা আছে যার সাথে কৃষ্ণ প্রসঙ্গ নাই। ফলের দোকানে গিয়ে কি গো আপেল কত, কলা কত, হতে পারে, কিন্তু সে মুখে যাই বলুক না কেন, তার হৃদয় কিন্তু সদা সর্বদা কৃষ্ণ কথায় ডুবে আছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন মৌনী, অর্থাৎ যার ওই হৃদয় যে মননশীল, অর্থাৎ যার হৃদয় কৃষ্ণ লীলা মননে নিয়োজিত। সন্তুষ্ট যেন কেনচিৎ সন্তুষ্ট, আমরা পূর্বে আস্বাদন করেছি
কথা প্রসঙ্গে একটি শ্লোক উচ্চারণ করেছিলাম যে অন্যন্যশ্চিন্তয়ন্তমাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। ভগবান তার যে নিরন্তর ভক্ত, নিরবচ্ছিন্ন যে জন কৃষ্ণ ভাবনায় ডুবে আছে, তার অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি এবং প্রাপ্ত বস্তুর সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করেন, এই প্রতিশ্রুতি জগতের কাছে প্রদান করেছেন। এখন দিলে তো সবাই নেয় না, হ্যাঁ। সিদ্ধ মহাত্মার ঘটনা বলি। সিদ্ধ রামকৃষ্ণ দাস পণ্ডিত বাবা শ্রীধাম বৃন্দাবনের ওই সাধক জগতের উজ্জ্বল নক্ষত্র। তিনি তখন যথেষ্ট বয়ঃপ্রাপ্ত হয়েছেন, দাঁত প্রায় সব পড়ে গিয়েছে, কিন্তু একটি দাঁত নড়ে গিয়েছে, পড়ছে না, কিন্তু ভীষণ যন্ত্রণা। যাই হোক, সিদ্ধ কৃপাসিন্ধু দাস বাবা, ওনার যে একান্ত সেবক ছিলেন, তা উনি তো চিকিৎসকের ব্যবস্থা করলেন। উনি কিছুতেই আর চিকিৎসা করবেন না। লোরে শোন, এ আমার প্রারব্ধ, হ্যাঁ, নিয়ে নি, এতে ভালো হবে, এতে লাভ হবে, প্রারব্ধ ক্ষয় করা উচিত। তা কিছুতেই তার কষ্ট আর কারো সহ্য হয় না। শেষ পর্যন্ত একজন ডাক্তার, তাকে আনা হলো দিল্লি থেকে। তিনিও ওই দাঁতের খুব বড় ডাক্তার ছিলেন এবং ভক্ত। কিছুতেই রাজি হবে না, দাঁত তুলতে রাজি কিছুতেই হবে না। শেষ পর্যন্ত কৃপাসিন্ধু দাস বাবার একান্ত ওই অনুরোধে, বারবার ওই প্রার্থনাতে শেষ পর্যন্ত রাজি হলেন। ডাক্তারও বৈষ্ণব। যাই হোক, সে দাঁত তুলবে, সাঁড়াশে দিয়ে দাঁতটা চেপে ধরেছে। এই জোর দিয়ে টানতে হয় তো দাঁতটা টেনে উপরে তোলার জন্য। এই তোলার আগে তার স্বভাববশত সে বলে ফেলেছে, জয় নিতাই। যেইমাত্র জয় নিতাই বলেছেন, ওই সিদ্ধ বাবা একটা ধাক্কা দিয়ে ডাক্তারকে সরিয়ে দিলেন। ছি 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 ছি, এ কি করছো? আমার কষ্ট দূর করার জন্য তুমি নিতাইকে কষ্ট দিচ্ছ? হ্যাঁ, আমার কষ্ট দূর হবে, আমার বেদনা দূর করতে তিনি রাজাধিরাজ, তুমি সেই নিতাইকে কষ্ট দিচ্ছ? তিনি জগতে করুণা বিতরণ করে বেড়াচ্ছেন, আর এই তুচ্ছ নিকৃষ্ট জীব আমি, হ্যাঁ, আমার কষ্ট দূর করার জন্য তুমি নিতাইকে ডাকো, আর দাঁত তুললেই না। তা বিষয়টা কি আমাদের, মানে এখান থেকে গ্রহণীয় বিষয় কি না? আমাদের গ্রহণীয় বিষয় হচ্ছে, তিনি সিদ্ধ মহাত্মা, তারপরেও তাঁর কত দৈন্যবোধ। দ্বিতীয় বোঝার বিষয় কি না, ভগবান দায়িত্ব দিয়েছেন বলে সেই সুযোগ ভোগ করার কোনো প্রকারের প্রেরণা, প্রচেষ্টা তার নাই। তা বহু বৈষ্ণববৃন্দ যারা এমতো ভাবনার অধিকারী, এখন এমন বিতর্ক যেন হৃদয়ে আনবেন না, তাহলে এরা বোধহয় কিছু কম বৈষ্ণব, যারা আরও বেশি কৃষ্ণ চিন্তায় ডুবে থাকে তারা বড় বৈষ্ণব না। বৈষ্ণবের হৃদয়ের ভাব, যারা সাধন ভজনের এমন একটা চরম কক্ষায় গিয়েছেন, তাদের হৃদয়ের যে কী ভাব শুধু তাঁরা জানেন। এটা সাধারণ মানুষের বিচার্য বিষয় নয়। এই বিচারে প্রবেশ করাটাই একটা বাতুলতা বা অপরাধের সম্ভাবনা আছে। একটা জিনিস প্রসঙ্গক্রমে বলে রাখি, কখনো বৈষ্ণবের তুলনা করবেন না, তাহলে কিন্তু আপনি অপরাধ করে ফেলছেন। ধরুন, অনেক বৈষ্ণব দেখেছি, আপনি তো অমুকের মতো দেখিনি, এই বলাতে
আপনি যাকে সম্মান করলেন অন্যদের কিন্তু আপনি অসম্মান করে ফেললেন। কখনো বৈষ্ণবের তুলনায় একজনকে শ্রেষ্ঠ, একজনকে লঘিষ্ঠ বা নিকৃষ্ট ইত্যাদি কথা কখনো উচ্চারণ করবেন না। সবাইকে সম্মান করুন, সকলকে। আপনার হৃদয়ে কারোর প্রতি বেশি প্রেম, কারোর প্রতি কম প্রেম থাকতে পারে, সেই প্রেমের বহিঃপ্রকাশ করতে গিয়ে যেন অপরাধ সৃষ্টি করবেন না। যাই হোক, এরকম যে সমস্ত মানে কৃষ্ণচরণে নিবেদিত প্রাণ ভক্তবৃন্দ আছেন, তারা কি করেন না, ওই সন্তুষ্ট যেন কেনচিৎ, জানি তিনি আমার দায়িত্ব গ্রহণ করেছেন, তাই বলে কি তাকে দিয়ে কাজ করানো চলে? রাজা ধীরাজ সে দয়ালু, তাই বলে তাকে দিয়ে বাড়ি ঝাড় দেওয়ানো যায় না। তাকে বললে, রাজাকে বললে হয়তো তিনি ব্যবস্থা করবেন কি নিজেই ছুটে আসবেন, কিন্তু তার এই মহত্বের ওই সুযোগ নেওয়া উচিত না। তা ভগবান তিনি দায়িত্ব গ্রহণ করেছেন বলে তার ঘাড়ে দায়িত্ব ফেলে দিয়ে নিজে মজা করব, না না, এটা করা যাবে না। সুতরাং বৈষ্ণববৃন্দ আছেন, তারা ওই তাদের দিনচর্চার জন্য, তাদের ঠাকুরের সেবার জন্য যেমন কর্ম, যত মানে তাদের সাধ্যমতো কর্ম তারা করেন, কিন্তু সেই কর্মে এখনো হাহাকার থাকে না। সন্তুষ্ট যেন কেনচিৎ, তারা ওই কর্ম করলেন, কর্মের পর যেটা প্রাপ্তি তাতে সন্তুষ্ট, প্রাপ্তি না হলে তাতেও সন্তুষ্ট। সন্তুষ্ট যেন কেনচিৎ। অধিকাংশ ক্ষেত্রে বিষয়জনের হয় কি, সন্তুষ্টি নাই। শাস্ত্রেও বলা আছে, কাউকে যদি 1000 টাকা দাও সে 1,00,000 টাকার অপেক্ষা করবে, কেউ যদি 1,00,000 টাকা পায় তাহলে সে কোটি টাকার অপেক্ষা করবে, কেউ যদি কোটি টাকা পায় সে 100 কোটি টাকার অপেক্ষা করবে, কেউ যদি সাধারণ দেবতা হতে পারে সে ইন্দ্র হওয়ার জন্য আকাঙ্ক্ষা থাকবে, কেউ যদি ইন্দ্র হতে পারে সে ব্রহ্মা হওয়ার জন্য তার আকাঙ্ক্ষা থাকবে। চাহিদার শেষ নাই, সন্তুষ্টি নাই, শ্রেষ্ঠ প্রাপ্তির পরেও সন্তুষ্টি নাই। হ্যাঁ, তা সুতরাং এখানে ভগবান বলছেন যে আমার যে প্রিয়জন হবে সন্তুষ্ট যেন কেনচিৎ, সে কর্ম করার পরে সে ফলের দিকে তার দৃষ্টি থাকবে না, সে কর্মটুকু করেই সন্তুষ্ট। প্রভু আমাকে কৃপা করে যা দিয়েছেন এটাই আমার যোগ্যতার বহু অধিক, এর বেশি আমার দরকার নাই। এটা মুখের কথা নয়, হৃদয় থেকে ভক্তের এমন একটা অনুভূতি থাকে। ভগবান বলছেন আমার ভক্তের হৃদয়ে কখনো ক্ষোভ থাকবে না, আমার ভক্তের হৃদয়ে কখনো হতাশা থাকবে না, আমার ভক্তের হৃদয়ে কখনো না পাওয়ার বেদনা থাকবে না, আমার ভক্তের হৃদয়ে কখনো প্রাপ্তির উদগ্র বাসনা থাকবে না। শান্ত। শ্রীরাম বিপ্র উপাখ্যানে শ্রীল শুকদেব গোস্বামী চরণ তিনি বর্ণনা করলেন ঠিক এমন একটা ওই ভক্তের কথা। শ্রীদাম বিপ্র যদৃচ্ছয়োপন্নেন বর্তমান গৃহাশ্রমী, যদৃচ্ছয়োপন্নেন বর্তমান গৃহাশ্রমী। হ্যাঁ, পূর্বেই বর্ণনা করেছেন কৃষ্ণ শাসিত সখা কশ্চিৎ ব্রাহ্মণ ব্রহ্মবিত্তম বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু প্রশান্তাত্মা জিতেন্দ্রিয়। ইন্দ্রিয়ার্থে বিরক্ত, এই যে সন্তুষ্ট যেন কেনচিৎ যে কথা বলা হচ্ছে, প্রশান্তাত্মা সন্তুষ্ট যেন কেনচিৎ বলা হচ্ছে, জিতেন্দ্রিয় সন্তুষ্ট যেন কেনচিৎ বলা হচ্ছে। হ্যাঁ, যদি হৃদয়ে কোনো প্রকারের ক্ষোভ থাকে তাহলে সে প্রশান্ত হতে পারবে না। ধরুন ওই ইন্দ্রিয়ার্থে যদি বিরক্ত না হওয়া যায়, অর্থাৎ ইন্দ্রিয় তাড়নার যদি বশীভূত অবস্থা থাকে, তাহলে সে প্রশান্ত আত্মা হতে পারবে না, সে সন্তুষ্ট হতে পারবে না। আর জিতেন্দ্রিয়, ইন্দ্রিয় সবসময় চায় তো শ্রেষ্ঠটা,
হ্যাঁ, আপনার চোখ শ্রেষ্ঠ বস্তু দর্শন করতে চায়, কান শ্রেষ্ঠ বস্তু শ্রবণ করতে চায়, জিহ্বা শ্রেষ্ঠ আস্বাদন পেতে চায়, ওই নাসিকা শ্রেষ্ঠ ঘ্রাণ পেতে চায়, ওই কর শ্রেষ্ঠ কর্ম করতে চায়, অঙ্গ চর্ম স্পর্শ শ্রেষ্ঠ স্পর্শ পেতে চায়। এটা আমাদের যে পঞ্চ কর্মেন্দ্রিয় এবং পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, হ্যাঁ, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক পানি পাদ পায়ু উপস্থ, এই যে পঞ্চ কর্মেন্দ্রিয় এবং পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের এটা একটা স্বাভাবিক প্রেরণা। আর চেয়ে যদি না পায় তখনই পরেই মুশকিল। কিন্তু যে জন জিতেন্দ্রিয়, অর্থাৎ যে ইন্দ্রিয়ের এই তাড়নাকে জয় করতে পেরেছে, যে ইন্দ্রিয়ের এই চাহিদাকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, সে প্রশান্তাত্মা, সে যেন কেনচিৎ সন্তুষ্ট। এই যে ভগবান বললেন সন্তুষ্ট যেন কেনচিৎ, যে কোনো অবস্থায় সন্তুষ্ট। এই যেন কেনচিৎটা শুধুমাত্র ওই খাওয়া দাওয়ার ক্ষেত্র বা এটা ওটা সেটা নয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে, জীবনের প্রতিটি মুহূর্তে, জীবনের প্রতিটি প্রাপ্তি অপ্রাপ্তিতে, জীবনের প্রতিটি ওই ইত্যাদি ইত্যাদিতে সে সন্তুষ্ট, যেই নকেনচিৎ সন্তুষ্ট। যে অবস্থাতে তাকে ফেলা যাবে, যে অবস্থার সে সম্মুখীন হবে, তাতেই সে সন্তুষ্ট। কোনো ক্ষোভ নাই, কোনো হিংসা নাই, কোনো আক্ষেপ নাই, কোনো হতাশা নাই, কোনো না পাওয়ার বেদনা নাই। এক কথায় একদম পূর্ণ শান্তিতে যে জন বিরাজ করছে। এরপরেই বলছেন অনিকেত। যার ঘর বাড়ি নাই, হ্যাঁ, অর্থাৎ নিকেতনহীন যে জন, সে হচ্ছে অনিকেত। যার ঘর বাড়ি নাই সে হচ্ছে অনিকেত। এখন তাহলে যদি প্রশ্ন করা যায়, তাহলে যে জন কৃষ্ণ ভক্ত, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যত প্রিয় জন আছে, তারা কি গাছতলায় থাকে না খোলা আকাশের নিচে মাঠে পড়ে থাকে? বলছেন যে না গো, তারা সাধ্যমতো যে যেখানে থাকে, সে যে যেখানে স্থান পায় সে সেখানে থাকে। তাহলে অনিকেত। বলছো শোনো, গৃহ থাকাটা শেষ কথা নয়, গৃহাবেশটা তো হচ্ছে শেষ কথা। গৃহ থাকাটা শেষ কথা নয়, গৃহে আবিষ্ট হয়ে যাওয়া, গৃহে মোহাচ্ছন্ন হয়ে যাওয়া, এটা হচ্ছে শেষ কথা। আমাদের শুকদেব গোস্বামী চরণ, তিনি এক স্থানে একটি গোদহন করতে যতটুকু সময় লাগে, একটা গাভীকে দোয়াতে যত সময় লাগে, এখানে আবার বলে রাখছি, বিতর্কিত মানুষ আছে তো, বলো তাহলে বিদেশি গরু হয়। ওই যে বিদেশি গরু আছে না, যে 20 লিটার 30 লিটার 40 লিটার দুধ দিয়ে ফেলে, এখন তাকে যদি হাত দিয়ে দোয়ানো যায়, তার দোয়াতেই হয়তো 2 ঘন্টা সময় লেগে যাবে। এখন বিতর্কিত যারা বিতর্ক করতে ভালোবাসে, তাহলে বলতে পারে যে প্রভু তাহলে বোধহয় বিদেশি গরু হবে, ওই যে জার্সি গরু, হলস্টাইন গরু, যে সমস্ত গরুর অনেক দুধ হয়, 40 লিটার দুধ হয়, 30 লিটার দুধ হয়, এখন তাকে যদি হাতে করে দোয়ানো যায়, ঘন্টা 2 তো সময় লাগবে। বিতর্কের প্রসঙ্গ নয়। সাধারণ গাভীকে দোয়াতে যতটুকু সময় লাগে, আমাদের শুকদেব গোস্বামী চরণ ওই অতটুকু সময়ের বেশি কোনো এক স্থানে বসতেন না, থাকতেন না। কেন? পাছে মোহ সৃষ্টি হয়, মায়া সৃষ্টি হয়, স্থানের প্রতি আকর্ষণ বৃদ্ধি হয়। হ্যাঁ, আমার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমার যে প্রিয়জন হবে সে অনিকেত, অর্থাৎ হৃদয় থেকে সে নিকেতনহীন। তার জীবন নির্বাহের জন্য সে হয়তো কোথাও থাকে,
তার কারণ সে যদি কোথাও না থাকে তাহলে তার ঠাকুর তার সেবা কোথায় থাকবে? তাকে কোথাও থাকতে হবে। তা সেটা একটা বিচুলের চালই হোক, টিনের চালই হোক, কি পাকা ঘরই হোক, ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে যেখানে রেখেছে সে সেখানে আছে বটে, কিন্তু সে আন্তরিকভাবে তার কোনো সেই স্থানের প্রতি আবেশ নেই। আমার ঘর, আমার বাড়ি ইত্যাদি ইত্যাদি বোধ নয়। আর একটা অনিকেত, এই দেহটাও তো একটা বাড়ি, তাই না? এই দেহটাও তো একটা বাড়ি, অর্থাৎ আমাদের গীতায় যে ভগবান বলছেন যে আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে আমরা আত্মা। তাহলে এই দেহটা কি আত্মার পোশাক, বা ধরে নিলাম আলয়, যে দেহটাকে আশ্রয় ভগবান বলছেন না, ন হন্যতে হন্যমানে শরীরে, বিনাশশীল দেহের মধ্যে একটা অবিনশ্বর তত্ত্ব অবস্থান করছে। তাই দেহটাও এক প্রকারের বাড়ি। যে জন দেহাবেশ মুক্ত হয়েছেন, অর্থাৎ ইন্দ্রিয়কে সংযত করে, যে জন সম্পূর্ণরূপে দেহাবেশ মুক্ত হয়েছেন, অর্থাৎ দেহ দৈহিক কোনো প্রকারের তাড়না যাকে কোনোভাবে ওই উৎপীড়িত করতে পারে না, বলছেন সেই জন্য অনিকেত। সচরাচর দেখা যায় কি এই জগতে মানুষের প্রতি, স্থানের প্রতি, জায়গার প্রতি, বিষয়ের প্রতি যে মোহ সৃষ্টি হয়, এই মোহের কারণে মানুষ আটকে থাকে। যেমন নৌকায় নোঙর ফেলে না, হ্যাঁ, তা নোঙরটা যদি না তোলা যায় নৌকা কিন্তু চালানো যাবে না। নোঙর রেখে যদি নৌকা চালানোর চেষ্টা করা যায় নৌকা কিন্তু চলবে না। তা মানুষের যে এই মনোরূপ তরী, এই মনোরূপ তরী যে কত শত নোঙর ফেলে রেখেছে তার ঠিক ঠিকানা নেই। এই যে কত শত স্থানে নিজেকে বেঁধে রেখেছে, হ্যাঁ, তার কোনো ঠিক ঠিকানা নেই। আমার পিতা প্রভু বলতেন যে ঠিক এক মোট সর্ষের মতো। একজনের সামনে বলা হলো একটা কুমড়ো, এত বড় কুমড়ো, সেই কুমড়োকে ফেলে দেওয়া হলো, বলে তুলে দেখাতো, টক করে সেই কুমড়োটা তুলে নিল। এইবার মুঠ বলে, শোন, আমার মুঠের মধ্যে একটা জিনিস আছে, হ্যাঁ, এটাকে ফেললে তুলতে পারবি। যাকে বলছে সে হেসে বলল যে এত বড় কুমড়ো তুলে ফেললাম, আপনার মুঠে আর কতটুকু জিনিস, দেখি ফেলেন, এক্ষুনি তুলে দিচ্ছি। এক মুঠ সর্ষে যেই মাটিতে ছুঁড়ে ফেলা হলো, সর্ষে যেই ছিটকে চতুর্দিকে ছড়িয়ে গেল, বলে এবার তোল একটা একটা করে। বলেন কি, একটা একটা করে বহু সময় লাগবে? এই সাধারণ মানুষের হৃদয়ের অবস্থা ঠিক এক মুঠ সর্ষে ছড়িয়ে দেওয়ার মতো। এই সর্ষেগুলো কিরকম না, আপনার যে মনোরূপ তরি আছে, হৃদয়রূপ তরি আছে, সেই তরির নোঙর স্বরূপ। এই একটা 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 করে আপনি যত নোঙর তুলতে পারবেন, জানবেন আপনার নৌকা ছাড়া, অর্থাৎ সেই যে আনন্দময় সুখময় নিত্যধাম, সেই নিত্যধামের আস্বাদন প্রাপ্তির তত সান্নিধ্য হতে চলেছে। এত শক্ত করে নৌকোগুলো বাঁধা আছে, তাকে মুক্ত করা বড় কঠিন। তাকে মুক্ত করা বড় কঠিন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অনিকেত। সে অনিকেত হয় কিভাবে না, কৃষ্ণ কৃপাতেই সে অনিকেত হয়। তার দেহাবেশ, তার গেহাবেশ, তার বিষয়াবেশ, তার হৃদয়ে যদি তীব্র বাসনা সৃষ্টি হয়, হ্যাঁ, এই তীব্র বাসনা যখন তার এই সমস্ত ইত্যাদিগুলোকে দগ্ধ করতে আরম্ভ করে, ভগবান
পূর্ণরূপে কৃপা সঞ্চার করেন, করুণা সঞ্চার করেন, হ্যাঁ, যাতে দ্রুত এই সমস্ত দেহাবেশ গেহাবেশ বিষয়াবেশ থেকে তার ভক্ত মুক্ত হতে পারে। অনেকে তো তারপরে বলছেন স্থিরমতি, অস্থির নয়। একটা জিনিস দেখুন, তার ভক্তবৃন্দের গুলো বেসিক ওই যাকে বলে তৃণমূল পর্যায়ের কতগুলো গুণ বলে দিলেন। সেটা হচ্ছে প্রথম কথা কি, ভক্তিমান, অর্থাৎ তার ভক্তের প্রথম কর্তব্য হচ্ছে ভক্তিদেবীর চরণে মন প্রাণ সমর্পণ করা। তারপর বারবার কতগুলো কথা বলে গেলেন, যে যে যার কোনো রকম অহংকার নাই, যে করে, হ্যাঁ, যার ওই ইত্যাদি ইত্যাদি কথাগুলো ভগবান বারবার একভাবে উচ্চারণ করে গেলেন। তিনি বারবার উচ্চারণ করলেন, এক কথা কিন্তু বহুবার বলে গেলেন। তুমি যেভাবেই বোঝো না কেন, একই কথা বারবার নানাভাবে বর্ণনা করা যায়, নানাভাবে বোঝার চেষ্টা করা যায়। তুমি যেভাবেই বোঝো না করো কেন, এই গুণাবলী সম্পন্ন জন আমার প্রিয়। অনেকে তো স্থিরমতি, যার হৃদয় স্থির, যে জন কৃষ্ণ চরণে তার হৃদয়কে বেঁধে ফেলেছে, তার হৃদয় স্থির হবে না তো কার হবে? কিন্তু বাঁধতে তো হবে, হ্যাঁ, কোনো নড়বড়ে খুঁটি নয়। গরু, তাকে যদি ছোট খুঁটি দিয়ে এক জায়গায় পোতা যায়, তাহলে কিন্তু সে খুঁটি উপড়ে নিয়ে গরু দৌড় মারবে। গরু যদি শান্ত হয়, তাহলে সে ওই খুঁটিটাকে অনার করবে, যত দূর দৌড়িয়ে গেল তার বেশি সে ইচ্ছা করেই যাবে না। কিন্তু যদি চঞ্চল খুঁটি হয়, খুব শক্ত খুঁটিতে যদি সেই গরুকে না বাঁধা হয়, তাহলে কিন্তু তাকে রাখা যাবে না। হরিশব্দের বহু অর্থ দুই মুখ্যতম, সর্ব অমঙ্গল হরে প্রেম দিয়া হরে মন। শ্রী চৈতন্য চরিতামৃতে হরিশব্দের অর্থ করছেন কি, বলছেন যে হরিশব্দের তো বহু অর্থ আছে। হরি মানে জল, হরি মানে সিংহ, হরি মানে পদ্ম, হরি মানে ব্যাং, হ্যাঁ, নানা রকম অর্থ আছে। বলছেন যে অনেক থাকতে পারে, কিন্তু তার মধ্যে প্রধান দুটো অর্থ কি, সর্ব অমঙ্গল যিনি হরণ করেন তিনি হরি, আর প্রেম দিয়ে যিনি মন হরণ করেন তিনি হরি। ভক্ত যখন ভগবানের চরণে নিজের সমস্ত কিছু অর্পণ করে দেয়, বা ভগবানকে বলে ঠাকুর আজ থেকে আমি তোমার হলাম, তখন ভগবান কি করেন না, ভগবান এসে তার হৃদয়ে যত প্রকারের অমঙ্গল আছে, প্রথমে সমস্ত অমঙ্গলগুলো হরণ করে নেন, তারপরে প্রেম প্রদান করে তার হৃদয়টাকে হরণ করে নেন। তাতে কি হয়, যেমন চোর যদি কোনো একটা জিনিস চুরি করে, একজন একটা মোবাইল চুরি করলো, সেই মোবাইল তো চোর ব্যবহার করবে, তাই না? অবশ্য মধ্যেখানে আবার ওই যে সেই যে ওই যে ওই যে এখন সেই মোবাইল হারালে কি ইয়ে করতে হচ্ছে না, আবেদন করতে হচ্ছে, এগুলো ধরবেন না। তা ঠিক সেই রকম প্রেম দিয়া হরে মন, মনটাকে হরণ করে নিজের কাছে রাখেন। দেখেন যে এটাই বড় চঞ্চল, এটাই সবচাইতে ওই অনর্থের ওই একটা সহায়ক। তা সুতরাং এই চঞ্চল মনটা আমি আমার কাছে রাখি। তখন কি হয়, যে মন যার কাছে থাকে তার কথা ভাবে। যতদিন মানুষের কাছে ছিল, সে মানুষের
কথা ভেবেছে। আর সেই মন যখন ভগবানের কাছে থাকে, সে তখন ভগবত চিন্তা করে। যে মানুষটা পূর্বে এটা করব সেটা করব নিয়ে ডুবে থাকতো, এই যেই প্রেম দিয়া হরে মন, কৃষ্ণ চরণে যেই প্রেম পৌঁছে গেল, তারপর থেকে সেই মনটাই ভাবতে থাকে ঠাকুরের জন্য এটা করতে হবে, ঠাকুরের জন্য ওটা করতে হবে, ঠাকুরের জন্য ওটা করতে হবে। স্থিরমতি। কৃষ্ণ চরণে যেজন মন প্রাণ সমর্পণ করেছে, হ্যাঁ, তার হৃদয় স্থির। এমন যে ভক্ত, ভগবান তাকে ভালোবাসেন। এর উপসংহার আমরা কালকে করব। শুধু আনুপূর্বিক আরেকবার প্রথম থেকে শেষ পর্যন্ত সংক্ষেপে ভগবান যে যে গুণাবলীর কথা বললেন, সেই গুণাবলীগুলো আরেকবার একটু ঝালিয়ে নেব। তাহলে পরেই অন্তত এই যে বিষয়টা আমরা আস্বাদন করছিলাম, সেই বিষয়ের আমাদের ওই পূর্ণতা প্রাপ্ত হবে। জয় নিতাই, ভালো থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই।